আজ 23শে আগস্ট 2026 ঝুলন যাত্রার দিন। এই পবিত্র দিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের দুর্গা উৎসবের সূচনা হলো। কয়েক বছর হলো আমরা আমাদের ছোট মাঠ থেকে আমরা এই বড় মাঠে পুজোটা স্থানান্তরিত করেছি। আমাদের পূর্ব দিকে মুখ করে পুজো মণ্ডপ হবে। এই যে পুরোহিত এসছেন খুঁটি পুজো করার জন্যে, আমাদের ক্লাবের সদস্যরা উপস্থিত আছেন, ওখানে একজন মণ্ডপ কর্মীও রয়েছেন। বাঁশের যে খুঁটিটাকে দেবতাজ্ঞানে পুজো করা হবে, সেই খুঁটিটা আমাদের সমিতির সদস্যরা সবাই নিয়ে যাচ্ছেন। এই যে পরিতোষ কাকা আছেন, যিনি দীর্ঘ অনেক বছর ধরে এই পুজোর ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। এই পুজোর মণ্ডপের আমাদের সমস্ত দায় দায়িত্ব উনি পালন করেন। সত্তরোর্ধ্ব বয়স, এখনও কি উদ্যম উদ্দীপনা ওনার মধ্যে আছে। বিগত কয়েক বছর ধরে দোনো ওনার সঙ্গে সহযোগিতা করেন। সমিতির অনেক সদস্যই উপস্থিত আছেন, অনেকে হয়তো উপস্থিত নেই এই মুহূর্তে। এই যে বাবুদা অর্থাৎ কল্যাণ বর্মন আমাদের সভাপতি, পাশে আর এক বাবুদা অর্থাৎ তাপস মজুমদার আমাদের সমিতির সম্পাদক। কর্মসমিতির সভাপতিগণের মধ্যে উপস্থিত আছেন নিরঞ্জন ঘোষ ওরফে মিনাদা, সুরজিৎ সুর ওরফে রতন, অভিজিৎ ঘোষ ওরফে বাবু। সহ সম্পাদকগণের মধ্যে উপস্থিত আছেন প্রসেনজিৎ শীল ওরফে বাপি, শুভদীপ ঘোষ ওরফে বাপটু। উপস্থিত আছেন হিসাবরক্ষক মনোজিৎ সেন, সহ হিসাবরক্ষক শুভজিৎ বিশ্বাস ওরফে দুষ্টু, কোষাধ্যক্ষ রবীন ঘোষ। উপস্থিত আছেন যেমন আমাদের বাপিরা, সন্তু, সঞ্জু, তুলসী কাকা, বাবলু কাকা, মন্টু, পিন্টু, ইন্দ্র, বাদশা, দোনো, সম্রাট সহ আরও অনেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিকে ওদিকে। অনেকে তাদের কাজের জন্য আসতে পারেনি, এই সবাই এক এক করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সুভাষনগর সমিতি গৃহ, ওই পাশে সুভাষচন্দ্র বসুর মূর্তি। এখানেও কিছু ছেলেপেলে আছে। মাঠে আজকে বাচ্চাদের একটা ক্রিকেট প্রতিযোগিতা আছে, 16 দলের সদস্যরা উপস্থিত আছেন, দুষ্টু তাদের ছবি তুলছে। আমি সুভাষনগর সেবা সমিতির সদস্য এবং সম্পাদক হিসাবে উপস্থিত আছি। এই আনন্দযজ্ঞে উপস্থিত থেকে নিজেকে ধন্য মনে করছি। এখানে উপস্থিত হয়ে অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। সে কোন ছোটোবেলায় এই ক্লাব করতে এসেছিলাম, তখন ক্লাবে কোনো মতে ভিতরে পুজো হতো, ভাঙাচোরা অবস্থা, একটা মাইক থাকতো, সেই মাইকটা বিভিন্ন দিকে ঘোরাতো। যাদের সাথে আমরা উঠে এসেছি সেই সব সদস্যদের অনেকেই নেই। আমাদের পাড়ার অনেক লোক, ক্লাবের অনেক সদস্য থাকে, কিন্তু সবাই প্রত্যেকটা অনুষ্ঠানে ওতপ্রোতভাবে থাকে না। যারা থাকে এবং তারা যদি না থাকে, তাদের না থাকার এই যে বেদনা, সেই অনুভূতিটা খুব বেশি হয়। আমার মনে পড়ছে এইখানে এই যে আজ নেই টেকোদা, সেবক মামা, কিনু কাকা, টেটোদা, গোপালদা, খোকাদা, ভ্যাটকা রবিদা, হুয়াদা, এরা অনেকেই আজ আর নেই। আমাদের ভোলা, যারা এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতো। আমাদের মলয় অকালেই চলে গেছে, খুব কষ্ট হয় এদের কথা ভাবলে। সেই হাফ প্যান্ট পরা অবস্থায় রাস্তায় চাঁদা তুলতাম, পুলিশের তাড়া খেয়ে হাঁটুর ছাল চামড়া উঠে গেছে অনেকবার। আমাদের অনেক বন্ধুবান্ধবও এই আনন্দ অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতাম এবং আমরা সমান তালে কাজ করতাম। তারাও কোথায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজ এই মুষ্টিমেও কয়েকজনই আছি। আমাদের আর এক রতন অর্থাৎ হুমু রতন, সেও আর এখানে থাকে না। এই সব মনে আসে আর কি। তখন মোটর সাইকেল ছিল না, বাইরে বিভিন্ন জায়গায় চাঁদা তুলতে যেতাম সাইকেল আর ভ্যান ভাড়া করে। সেসব দিনগুলো যেন চোখের সামনে ভাসছে। এবার আমাদের 79তম পুজো বর্ষ এবং 78তম বর্ষপূর্তি। স্বাধীনতার 1 বছর পরে অর্থাৎ 1948 সালে এই পুজো আরম্ভ হয়। পুজো আমাদের আলোর দায়িত্ব, আলো এবং ধরি যেন ভালো হয়। এই দাদার প্যান্ডেল। আপনার নামটা কি? কমল প্রধান। আপনার ডেকোরেটার্সের নাম? গোপাল ডেকোরেটার্স খলিত। বাপিদার কাছ থেকে কিছু পুজো সম্পর্কে কিছু শুনি। উৎসব মানে মনের আনন্দ, প্রাণের শান্তি, আত্মার মুক্তি। বাঙালির প্রাণের উৎসব, আনন্দের উৎসব শারদোৎসব বা দুর্গাপুজো। প্রাচীনকালে রাজা শরৎ রাজ্য থেকে বিতাড়িত হয়ে রাজ্য ফিরে পাওয়ার জন্য বসন্তকালে এই পূজা করেন, সেটা বাসন্তী পূজা নামে পরিচিত। আর রামচন্দ্র সীতা হারানোর পরে শরৎকালে এই পূজা করেন, সেটা শারদোৎসব নামে পরিচিত। এটাই অকালবোধন বাঙালি পালন করে আসছে। আমাদের ক্লাবেও আজকে 23শে আগস্ট খুঁটি পূজার মাধ্যমে এই মুহূর্তে এই শারদোৎসবের সূচনা হয়ে গেল। উৎসবের দিনগুলো সকলের ভালো কাটুক, রৌদ্রোজ্জ্বল দিন থাকুক, বৃষ্টি বদলা যেন না হয়, সকলে প্রাণের আনন্দে এই উৎসবে অংশগ্রহণ করুক, এই ইচ্ছাই ঈশ্বরের কাছে কামনা করছি। এই যে আমাদের সম্পাদক বাবুদা, কিছু বলো। আজ আমাদের সভাপতি কল্যাণদা, কিছু বলো। 79 বছরে সুভাষনগর সেবা সমিতির যে দুর্গোৎসবের সূচনা আজকে হলো আমাদের মাধ্যমে, এটা সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হোক, এটুকুই কামনা করি। ধন্যবাদ। পুজো সংকল্প হলো কিন্তু সুভাষনগর সেবা সমিতির সকল সদস্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনের মধ্যে দিয়ে আমাদের বঙ্গের শারদোৎসব সাফল্যমণ্ডিত হোক। সবাই অংশগ্রহণ করুক, উঁচু নিচু কোনো ভেদাভেদ যেন না থাকে। একজন গরিব শিশু বা একজন গরিব মানুষের মুখেও যেন হাসি ফুটে ওঠে তাদের কাজকর্ম বা ব্যবসার মাধ্যমে। পুজো শুধু পুজোই নয়, এর সঙ্গে অনেক ব্যবসাও জড়িত।
অনেক মানুষের রুটি রুজির ব্যাপার। সবাই ভালো থাকুক। আজকের ঝুলন উৎসব আর আগামীর আসন্ন শারদ উৎসবের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকবে।